বন্ধুরা, কালকে যেখানে আলু ওঠানো হয়েছিল আপনারা তো দেখছিলেন, কালকে ভিডিও যারা যারা দেখছেন, যে ক্ষেতটায় আলু ওঠানো হয়েছিল, আলু ওঠানোর পরে সেখানে আবার ঘাস বিছাই দিছি। বিছাই দিয়ে আবার পুনরায় পুঁই শাকের চারা লাগানো হচ্ছে। দেখতে দেখতে অনেকগুলো চারা লাগিয়ে ফেলেছি, আর অল্প কিছু চারা আছে লাগাইতে। পাখিরে বলেছিলাম, আম্মু তুমি একটু আইসো কিন্তু পানি দিতে, এখনও তো আসে নাই। আজকে এই পুরো ক্ষেতটায় পুঁই শাক লাগাবো। এখানে আবার কয়টা কলা গাছটা আছে, ওর ফাঁক দিয়ে লাগাবো। এ পাখি তো চলে আসছে। আম্মু তুমি আইসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি কখন আসবে পানি দিতে গেছে। হ্যাঁ, এই তো আর একটু পরেই আমাকে লাগানো শেষ হয়ে যাবে। তুমি এরপরে পানি দেওয়া বুঝছো, লাগানো শেষ হয়ে গেলে পুরো খেতে কিন্তু তোমার পানি দেওয়া লাগবে। হ্যাঁ, আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে একা একা। আমি কখন ভাবতেছি কখন আসবে পাখি, পাখি কখন আসবে। তুমি চলে এসো তাইলে, ঠিক আছে। তাহলে আমি বাকি চারাগুলো লাগাই নি, তারপর তুমি পানি দেবা, ঠিক আছে। তো এবার আমার সে ময়না পানি দিচ্ছে। আমার সবগুলোই দাও, একটাই পানি দিয়ে না, সবগুলোর কাছে পানি দাও। হ্যাঁ, মাথায় দিবা না, সাইডে সাইডে দেবা, ঠিক আছে। চারা পুঁই শাকের চারা সব লাগানো শেষ হয়ে গেছে। এবার আমার ময়নাটা পানি দিচ্ছে সব গাছের গোড়ায় গোড়ায়। হ্যাঁ, তো একটা একটা করে সবগুলো গোড়ায় পানি দাও, কোনোটা যেন বাদ যায় না। গাছের গোড়ায় কিন্তু পানি বাদ যেটা পড়বে সেটা কিন্তু শুকাই যাবে সুন্দর। ঠিক আছে। আমার ময়নাটা প্রতিটা কাজে হেল্প করে আমার। দাদু থাকলে গাছের মাথায় পানি দিত। কারণ তোমার দাদু কি গাছের মাথায় পানি ঢেলে? কলা কলা গাছ কেন মরে যায়? পানি গাছের মাথায় ঢেলে, পানি দেওয়ার ঠেলায় চারা মারা যায়। কলা গাছটা সব মরে যায় পানি দেওয়ার ঠেলায়। তোমার দাদু তো সব লাগাইছে, সব তো তোমার দাদুই লাগাইছে। হ্যাঁ, তোমার দাদু সব কিছু, এই যে বাগান যা কিছু দেখতেছো, যতগুলো গাছ সব তোমার দাদু হাতে লাগানো। এই জন্য আলু ছোট ছোট হয়ে গেছে, দাদু লাগাইছে বলে। তো বন্ধুরা, আমরা এবার পানি দিয়ে আমাদের কাজ শেষ করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।